ছেলে পেলে চরিত্রহীন হয়ে যাচ্ছে, মেয়েদের বেপরদিগি অশ্লীলতা সব সারখার হয়ে যাচ্ছে। সবাই তাকায় তাকায় দেখতেছে, সবাই যার যার মতো করে চা খাচ্ছে, পান খাচ্ছে, যার যার মতো ভাত খাচ্ছে, রাত পার করতেছে, দিন পার করতেছে। হায় হায়, এতগুলো দোকানদার, এরা নামাজ পড়লো না। এতগুলো ছেলে মেয়ে, এদের নামাজ কোথায়? এদের মাগরিবের নামাজ কোথায় পড়লো এরা? বলে এরা মুসলমানের বাচ্চা না? কথা বলেন না কেন? এরা এই অঞ্চলের ছেলে মেয়ে না? এরা কি রংপুর থেকে আসছে গুলো? এদের মা কোথায়? এদের বাবা কোথায়? এদের অভিভাবক কোথায়? বলেন আপনি। এদের মা জানে না তার মেয়েটা বাহিরে? এদের মা জানে না, বাবা জানে না তার ছেলেটা বাহিরে? তাইলে জিন্দিগি মানে শুধু খাও দাও ফুর্তি করো, এই জিন্দিগি। এই জীবন তো জানোয়ারের জীবন, বেঈমানের জীবন, মুসলমানের জীবন না। আফসোস বাপ। এজন্য আমি খুব শক্তভাবে বলি, এটা একটু কঠোরভাবেই বলি, আজকের ছেলেগুলোর বরবাদ করে দিচ্ছে। সমবয়সী ছেলেদের হাতে, সমবয়সীদের হাতে ছেড়ে দিচ্ছে। এক বয়সী এক সাইজের বাচ্চারা, ছেলে পেলে, এরা সব নিজের মতো করে মোবাইলে অশ্লীল ছবি দেখে দেখে নিজের জীবন, যৌবন, রুচি, চিন্তা, চেতনা, জামা, প্যান্ট, টুপি, মাথার চুল, স্টাইল, সব কিছু কাফের, বেঈমান, মুশরিক এবং ওদের মধ্যেও যারা সবচেয়ে নিকৃষ্ট তাদের রুচি গ্রহণ করছে। বেঈমানের মধ্যেও যারা একবারে নিম্ন রুচির বেঈমান, অসভ্যতার সবচেয়ে নিচে যারা, তাদের চরিত্র এদের তৈরি হচ্ছে। জাগবে কিভাবে এরা? আখিরাত তো পরের কথা, দুনিয়ায় তো সাজাইতে পারবে না। আপনি বলেন না ভাই, তোমরা একটা ছেলে বলো, তুমি যদি 20 বছর টানা 10 বছর তোমার যৌবন কালে উলঙ্গ ছবি দেখে দেখে তুমি যদি বড় হও, তারপরে তোমার বিবাহের পরে তোমার যখন সন্তান আসবে, তুমি কল্পনা করো সে কি করবে? তুমি ভাবো না ভাই, জিন্দেগির যৌবনের 25 বছর যদি তুমি এই অশ্লীলতার মধ্যেই কাটাও, তো তোমার জেনারেশন। আমার আব্বা 43 বছর মসজিদের ইমাম ছিলেন, প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন। তো বাবার 43 বছর, আমরা 5 ভাই। তো বাবা তার জিন্দেগি ঈমান আর আমলের মধ্যে কাটাইছেন, বিনিময়ে আজকে তার 5 সন্তান, আমরা 5 জনই আলহামদুলিল্লাহ আলেম হই। তো বাবার সেই কথা আমাদের মনে আছে, বাবার আদর্শ আমাদের মনে আছে, বাবার আখলাকের কিছুটা হলেও ছবি, কিছুটা হলেও প্রতিচ্ছবি আমাদের মধ্যে আছে। এটা তো ফিকির করা ভাইয়া। তুমি নষ্ট হইলে তো শুধু তুমি নষ্ট হইলে না, তোমার প্রজন্ম নষ্ট হয়ে যাবে, তোমার পরবর্তী জেনারেশন বরবাদ হয়ে যাবে। অসভ্য কখনোই উত্তম নারী কপালে জোটে না। অশ্লীল বেহায়া পুরুষ কোনদিন ভদ্র, সভ্য, চরিত্রবতী, চরিত্রবান নারী মিলে না। কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলছে জিনাকারী পুরুষ তার কপালে আরেকটা জিনাকারী ব্যভিচারী মহিলা জোটে। কোরআনের আয়াত। জিনাকারী মহিলা, মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, পুরুষকে পর পুরুষকে বিয়ের আগেই শরীর যৌবন দেখাইছে, এই অসভ্যের কপালে আরেকটা অসভ্য ছাড়া ভালো কিছু জুটবে না। কোরআনের আয়াত। এজন্য বাপ, ফিকির দরকার, ফিকির দরকার। প্রতিদিন আমরা বলি, প্রতিদিন বলি, বলতে বলতে রাত দিন এক কথাই বলি। মাঝে মাঝে নিজেও ভাবি যে অন্য কিছু এখন থেকে বলি, বলতাম, ইচ্ছাও করি, কিন্তু কি জানি মনে মেশিনের মতো অটোমেটিক আবার জবান আবার ঘুরে যায়, বলতে পারি না, আমি অন্য কিছু বলতেই পারি না। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ